এই ছোট লোকের বাচ্চা স্যাসরা, তুই আমার রুমে ঢুকার সাহস কিভাবে পেলি? তোমাকে চাচি আম্মা ডাকে। আমার রুমে ঢুকলি কেন? সরি। এই ছোট লোক, তোর কি কখনো আক্কেল জ্ঞান হবে না? কারো রুমে প্রবেশ করতে হলে অনুমতি লাগে, তুই কি অনুমতি নিছিস? না। তাহলে প্রবেশ করলি কেন? আর এমন হবে না। আমার সামনে থেকে চা। এই হচ্ছে এনি, মা বাবার একমাত্র মেয়ে। এনি মেয়ে হিসেবে বদ মেজাজি, বাকিটা কেমন সেটা আপনারা গল্পে গল্পে দেখতে পারবেন। আর শান্ত তার নাম অনুযায়ী খুবই শান্ত। শান্ত এতিমখানাতে বড় হয়। এতিমখানা থেকে এনির বাবা শান্তকে তাদের বাড়িতে নিয়ে আসে। এনি আর শান্ত একই বয়সের, দুজনেই একই ক্লাসে পড়ালেখা করে। এনি শান্তকে সহ্য করতে পারে না, শান্ত যেন এনির চোখের কাঁটা। মা, আমাকে ডাকছো? হ্যাঁ। তুমি ডাকলে শান্তকে কেন আমার রুমে পাঠাতে হবে? কি হয়েছে? কি না হয়েছে বলো? কি হয়েছে সেটা তো বলবি। জানো যে ওরে দেখলেই আমার গা চলে, তা ওকে কেন এই ছোট লোকের বাচ্চাকে পাঠাও? এই চুপ কর, তুই কি সারা জীবন এমনই থাকবি? হ্যাঁ, আমি এমনই থাকবো। ওরে আমার সামনে আসতে না করবা বলে দিলাম। আচ্ছা শোন, যেটার জন্য ডাকলাম, হ্যাঁ বলো। আজকে আমরা সবাই তোর বাবার বন্ধুর মেয়ের বিয়েতে যেতে হবে। আমরা সবাই মানে? সবাই। কে কে? তোর বাবা, আমি, তুই আর শান্ত। তাহলে আমি যাব না। কেন? শান্ত গেলে আমি যেতে পারবো না। গাড়ির ড্রাইভার আজকে আসবে না। গাড়ির ড্রাইভার হিসেবে যাবে? গোসল করে রেডি হ। ওকে। বিয়ে বাড়িতে যাওয়ার পরে শান্ত মনে মনে ভাবতে থাকে, এখানকার সবাই কত দামি দামি পোশাক পরে আছে, আর আমি, আমাদের মতো মানুষকে এই পৃথিবী পাঠানো হয়েছে এনাদের মতো মানুষদের গোলামি করার জন্য। এসব ভাবতে ভাবতেই মন খারাপ করে ক্রিস্টিয়ানা পেরির সেট সং লাগিয়ে গাড়িতে বসে থাকে। কতক্ষণ পরে এনির বাবা গাড়ির কাছে এসে শান্তকে ডাক দেয়। জি আঙ্কেল, কিছু বলবেন? তুমি গাড়িতে বসে আছো কেন? এমনি। চলো। কোথায়? বিয়ের অনুষ্ঠানে। না, আমি যাব না। কেন? এমনি। এনির ভয়ে? না আঙ্কেল। তোমার আন্টি আমাকে সব কিছু বলছে। বাবা, সব কিছুতে একটু কষ্ট করতে হয়। তোমার কষ্ট না হয় একটু বেশি হলো। আর আমি আর তোমার আন্টি কিন্তু তোমাকে আমাদের সন্তানের মতো দেখি। জানি আঙ্কেল। তাহলে চলো। তখন শান্ত এনির বাবার সাথে ভেতরে যায়। শান্ত যেখানে তার ক্লাসমেটকে দেখে কথা বলতেছে, তখন এনি তাকে দেখে ফেলে। এনি দেখার সাথে সাথেই রাগে তার নাক মুখ লাল হয়ে যায়। এনি তখন মনে মনে ভাবে তাকে সবার সামনে লজ্জা দিতে হবে। এই বলে শান্ত সামনে যায়। শান্ত এনিকে দেখে তার ভেতরে তখন হালকা ভয় কাজ করে। শান্ত, এদিকে আসো। কিছু বলবা? হুম। এই বলে তাকে আড়ালে নিয়ে যায়। কতক্ষণ পরে সেখান থেকে বের হয়ে আসে। এনি শান্তকে সবার সামনে এনে ঠাস ঠাস করে গালে কয়েকটা থাপড় বসিয়ে দেয়। সবাই তখন সবকিছু বাদ দিয়ে তাদের দিকে চেয়ে আছে। বাংলাদেশের শান্তর মতো একটি মেয়ের কিছু হলে তার পক্ষে ধরে যেমন ছেলেরা ছুটে আসে, ঠিক তেমনই তার সময় এমন হলো। কয়েকটা ছেলে শান্তকে ধাক্কা দিতে দিতে বাইর করে দেয়। শান্ত তখন একটু শব্দ করে কান্না করে দেয়। শান্ত তখন নিজেকে নিজে প্রশ্ন করতে থাকে, আমি কি কোনো দোষ করেছিলাম? আমি তো কোনো দোষ করিনি, তাহলে কেন আমাকে সবার সামনে এমন করলো? আমি কি ওনার কোনো ক্ষতি করেছি? ওরে দেখলে তো আমার ভয় হয়, তাও কেন ও আমার সাথে এমন করলো? বাবা মা নাই বলে আজ হয়তো এমনটা করলো। এসব ভাবতে ভাবতেই গাড়ির ভেতরে ঢুকে ক্লাসগুলো আটকে কান্না করতে থাকে। প্রায় 30-35 মিনিট পরে এনির বাবা শান্তর কাছে ছুটে আসে। শান্ত, কি হয়েছে? কিছু না আঙ্কেল। এনি নাকি তোমাকে থাপ্পড় দিছে? তা কিছু না আঙ্কেল, আমাদের জন্মই তো মার খাওয়ার জন্য, কারণ আমরা তো এতিম। বাবা, এভাবে বলিস না। বাড়িতে যাওয়ার শেষটুকু দেখব। সন্ধ্যা থেকে সবাইকে নিয়ে শান্ত গাড়ির ড্রাইভিং করে বাসায় ফিরে। বাসা আসার পরে শান্ত কান্না করতে করতে শান্ত রুমে চলে যায়। শান্ত রুমে গিয়ে দরজা আটকে কান্না করতে থাকে। কতক্ষণ পরে এনি রুম থেকে চিল্লাচিল্লির আওয়াজ শোনা যাচ্ছে। এমন আওয়াজ শুনে শান্ত রুম থেকে বের হয়ে দেখে আঙ্কেল এনির সাথে চড়া কণ্ঠে কথা বলতেছে। তর্ক হতে হতে একসময় এনিকে থাপ্পড় মারে। এনিকে থাপ্পড় দেওয়ার পর এনি হঠাৎ চুপ হয়ে যায়। আঙ্কেল, ওকে মারছেন কেন? ও আস্তে আস্তে বেয়াদব হয়ে যাচ্ছে।
ও যে আমার মেয়ে সেটা ভাবলে আমার কষ্ট হয়। আল্লাহ জানে কোন পাপের কারণে এমন মেয়ে আমাদের ঘরে জন্ম নিছে। থাক, আপনি এসে পড়ুন। বলে এনির বাবাকে শান্ত অন্য রুমে নিয়ে যায়। কয়েকদিন পরে শপিং করার জন্য এনির বাবা এনির সাথে শান্তকে পাঠায়। শান্ত যখন গাড়ি স্টার্ট করলো তখন ওইদিকে পার্কের কাছে নিয়ে যা। কেন? এই কুত্তার বাচ্চা, এটা কি তোকে বলা লাগবে? তোকে আমার সাথে পাঠাইছে, আমি যা বলি তা করবি। আমাকে বকলেও আমার মা বাবাকে বকা দিবেন না। ওরে মা রে, তুই কোন হাজি সাহেবের পোলা? আমার বাবার কথা মনে নাই, কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমার মা আমাকে অনেক আদর করত। ছোট বলের মধ্যে পানি নিয়ে আমাকে গোসল করিয়ে দিত। হইছে, তোর বকবাকানি বন্ধ করে পার্কের কাছে নিয়ে যা। পার্কে নিয়ে যাওয়ার পরে একটা ছেলে এসে এনিকে হালকাভাবে জড়িয়ে ধরে। শান্তভাবে, হয়তো এটা ওর বয়ফ্রেন্ড। তোমার কাজিন নাকি? না, এটা আমার সার্ভেন্ট। ও, চলো। বলে হাত ধরে একটা দোলনাতে বসে। কতক্ষণ কথা বলার পরে আসার সময় আর একবার হাঁক দিয়ে গাড়িতে উঠে পড়ে। তোমার বয়ফ্রেন্ড? এটা তোর না জানলেও চলবে। ও, তাও তো কথা। শপিং মলে যা। ওকে। শপিং করে ফেরার পথে দুজনেই রেস্টুরেন্টে ঢুকে। এনি টেবিলে বসার পরে শান্ত যখন বসে, এখানে বসলি কেন? তুমি বসছো তাই। জানোস না তোর ফেস দেখলে আমার গায়ে জ্বর ওঠে? ও সরি। বলেই শান্ত অন্ত টেবিলে গিয়ে বসে। শান্ত সব দিক দিয়ে স্মার্ট। শান্ত এনির সাথে এক ভার্সিটিরই কেমিস্ট্রি সাবজেক্ট অনার্স চতুর্থ বর্ষে লেখাপড়া করে। শান্ত এত অবহেলার মাঝেও সে তার পড়ালেখা ঠিকভাবে চালিয়ে নেয়। ভার্সিটিতে ক্লাস করে কম, আর কী কারণে কম করে সেটা তাদের বিসিও জানে। সবসময় ভালো রেজাল্ট করার কারণেই বিসিও শান্ত সবকিছু ভেবে স্যাক্রিফাইস করে। সামনে তাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা, তাই পড়ালেখার একটু বেশি চাপ। শান্ত 7-8 দিন পরে ভার্সিটি আসে। ক্যাম্পাসে এসে দেখে ইনি একটা গাছের নিচে বসে আড্ডা দিচ্ছে। শান্ত সিঁড়িতে বসে বসে একটা বই হাতাহাতি করতেছে। এমন সময় একটা মেয়ে এসে শান্তর পাশে বসে। হাই শান্ত, হাই। কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? ভালো। তোমার উপস্থিতি কম কেন? পার্সোনাল প্রবলেম। ডোন্ট মাইন্ড, একটা কথা বলি। শিওর। টাকার প্রবলেম নাকি? আরে না। তাহলে? বললাম না, পার্সোনাল প্রবলেম। ও হুম ওকে, ক্লাসে যাবে না? চলো। ক্লাসে গিয়ে দুজনে এক টেবিলেই বসে। শান্ত খেয়াল করে দেখে এনি তাদের দিকে চেয়ে আছে। ক্লাস শেষ হওয়ার পরে বাসায় যায়। বিকেলের দিকে শান্ত ছাদের এক কোণে দাঁড়িয়ে থাকে, তখন এনি পেছন থেকে এসে, ভালোই তো প্রেম করছিস। প্রেম না, কি? জাস্ট হাই হ্যালো। হাই হ্যালো করতে কারো 2 ঘন্টা লাগে জানা ছিল না? ফ্রেন্ড হিসেবে তো কথা বলতেই পারে। তা অবশ্য ঠিক। আর তোর মতো ছোট লোকের সাথে কে প্রেম করবে? এই কথা শুনে শান্ত তখন মুচকে আসে। তোর এই হাসিটা দেখলে আমার গায়ে 105 ডিগ্রি জ্বর ওঠে। বাই। এই শোন, কি? কাল আমার বান্ধবীর হলুদ সন্ধ্যা, সেখানে আমার সাথে যেতে হবে। অপমান করার জন্য নিবা? না। তো? এত প্রশ্ন করিস কেন? ছোট লোকদের প্রশ্ন করতে নেই। এই তো ভালো বুঝতে পারছিস। বাই। বলেই শান্ত ছাদ থেকে নেমে যায়। পরের দিন এনি শান্তকে সাথে করে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পরে দেখে একবার এক একজন নাচানাচি করছে। দোস্ত, আসতে এত দেরি করলি কেন? রাস্তায় জ্যাম ছিল রে। ও, শান্ত সেখানে গিয়ে বসো। ওকে। শান্তর আশেপাশে চেয়ারে এনি আর এনির কিছু বন্ধু বসে আছে। হঠাৎ একটা মেয়ে এসে শান্তর পাশে বসে। হাই। হাই। কেমন আছো? ভালো। চলো। কোথায়? নিরিবিলি জায়গায়। কেন? কথা বলবো। না, আমি যাব না। ভয় পাও নাকি? আমার ভালো লাগে না, তাই যাব না। এখানে ভয়ের কি হলো? তখন মেয়েটি শান্তর কাঁধে হাত রাখে। সারণ বলছি। না ছাড়লে কি করবা? শান্ত তখন পিছনের দিকে চেয়ে দেখে এনের বন্ধুরা এসব দেখে হাসাহাসি করছে। শান্ত তখন বুঝতে বাকি থাকলো না যে মেয়েটা কিসের জন্য তার সাথে এমন করতেছে। আমাকে এসব করে কি মজা পাও? একটু হাসাহাসি করো, তাই না? আমার জায়গায় যদি তুমি থাকতে তাহলে কি করতে? আমি গরিব বলে এসব করো, তাই তো? আসলে হয়েছে, আর বলতে হবে না। ইনি আমাকে সহ্য করতে পারে না, কিন্তু আমাকে সাথে করে নিয়ে আবার এখানে আসছে।
আমি জানতাম ইনি আমাকে নিচে অপমান করার জন্য নিয়ে আসছে। বলো, তোমার সাথে যেতে হবে? আড়ালে নিয়ে কি মার খাওয়াবে, তাই তো? আইলা দরকার নেই। আমার মতো শেয়ার ছাড়া ছোট লোককে সবার সামনে থাপ্পড় মারা যায়, যেমনটা প্রায় সব ধরনের লোকরাই করে। আমাকে এখানে থাপ্পড় মারো, কিছু বলবো না বলেই আমি চোখের পানি ছেড়ে দিলাম। মেয়েটি এসব শুনে তার হাসি মুখটা যেন নিমেষেই খারাপ হয়ে যায়। সরি। ছোট লোককে সরি বলার দরকার হয় না। বলেই শান্ত চেয়ার ছেড়ে উঠে গিয়ে গাড়িতে বসে থাকে। রাত তখন 3টা বাজে। এনির মা শান্তর মোবাইলে ফোন করে। হ্যাঁ আন্টি বলেন। বাবা, অনুষ্ঠান কি এখনো শেষ হয় নাই? প্রায় শেষ। ওকে, তাড়াতাড়ি এসে পড়। ওকে। শান্ত ফোন রেখে বাইরে গিয়ে দেখে এনি সহ তার বন্ধু বান্ধবীরা নাচানাচি করতেছে। শান্ত তখন নিজে নিজেই একটা হাসি দিয়ে আর বলে, এটাই বুঝি বড়লোকদের নাচ। শান্ত এদিকে ডাক দিয়ে মোবাইলে দেখে ইশারা করে। তখন এনি মোবাইল বের করে, দেখে তার মা তাকে অনেকগুলো কল দিয়ে রাখছে। এই তাড়াতাড়ি চালা। মদ পান করছো? বিয়ার খাইছি। ও হ্যাঁ। শান্ত বুঝতে পারে এটা হয়তো তাদের নিত্যদিনের অভ্যাস, না হলে একটি হলেও মাতাল হতো, কিন্তু তাকে দেখে তো মনে হয় না সে মাতাল। কয়েকদিন পরে শান্ত ভার্সিটিতে যায়। ভার্সিটিতে যাওয়ার পরে নিধির সাথে দেখা হয়। নিধির সাথে একই টেবিলে ক্লাস করে বাসায় ফিরে। শান্ত প্রায় সময় বিকালের সময়টা ছাদে কাটায়। শান্ত ছাদে বসে বসে ভাবে, আজ যদি আমার বাবা থাকতো তাহলে কতই ভালো হতো। ক্লাস করে ডাইরেক্ট মায়ের বুকে ফিরতে পারতাম। মা, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলা? আমার কিছু ভালো লাগে না রে মা। মা, তুমি যাওয়ার সাথে আমাকে নিয়ে গেলে না কেন? আমার সামনে বন্ধুদের মোবাইলে মা নামে সেভ করা নাম্বারে যখন ফোন আসে তখন অনেক খারাপ লাগে রে মা। সবার মোবাইলে মায়ের কল আসলেও আমার মোবাইলে আসে না। আল্লাহ, আমার বাবাকে নিয়ে আমাকে কেন একা রেখে তাদের নিয়ে গেছো? এসব বলতে বলতে শান্ত একটু শব্দ করে কান্না করে দেয়। কতক্ষণ পরে এনে আসে। ভালোই প্রেম করছিস। কে? তুই? কার সাথে? ও মা, এত ভাব নিচ্ছিস কেন? কে ভাব নিচ্ছে? নিধির সাথে যেভাবে কথা বলিস মনে হয় অনেক আপন কেউ। আমার ভালো লাগছে না, প্লিজ আমাকে এখন করে পেন দিও না। কি? আমি তোরে পেইন দেই? মাপ চাই, এখন যাও। এটা আমার বাসা। আমার যেখানে মন চাই আমি সেখানেই থাকবো। আমাকে তুই নামার কথা বলার সাহস পেলি কোথায়? সরি। বলেই নিচে নেমে যায়। রাতের খাবার খাওয়ার সময় তুই এখানে বসলি কেন? তো কোথায় বসবো? কুকুর যেমন মাটি থেকে কুড়িয়ে কুড়িয়ে খায়, তুইও তেমনি খাবি, কারণ তুই তো আমাদের বাসার কুকুর। ও আচ্ছা, তুমি খাও, আমি গেলাম। যা। আজকে এনির বাবা ও এনির মা দুজনেই বেড়াতে গেছে। এনির মা বাবার সামনে থাকলে হয়তো এসব বলতে পারতো না। শান্ত খেতে বসেও না খেয়ে চলে আসছে এনির কথার জন্য। রাত শেষ হয়ে সকাল হয়। এনি সকাল সকাল উঠে বের হয়ে যায়। কতক্ষণ পরে শান্তর মোবাইলে একটা ফোন আসে। শান্ত, কোথায় তুমি? এই তো বাসায়। বাইরে বের হবা? কেন, কোনো কাজ আছে? পার্কের দিকে আসো। ওকে। শান্ত বের হয় নিধির সাথে দেখা করার উদ্দেশ্যে। নিধি শান্তর রিয়েল ফ্রেন্ড, কারণ সব সময় শান্তর খবর নেয়, শান্তর সাথে ক্লাস করে। পার্কে যাওয়ার পরে নিধির সাথে আড্ডা দিয়ে রেস্টুরেন্টে ঢুকলো, তখন খেয়াল করে দেখে পাশের টেবিলে এনি আর ওই ছেলেটা বসে বসে কথা বলছে আর হাসাহাসি করতেছে। একসময় তারা বের হয়ে যায়। 30-35 মিনিট পরে শান্ত ও নিধি বের হয়ে যায়, যার যার বাসার উদ্দেশ্যে চলে যায়। শান্ত বাসায় যাওয়ার 5-10 মিনিট পরে এনির মোবাইল থেকে ফোন আসে। শান্ত, 27 নম্বর রোডের 5 নম্বর বাসায় তাড়াতাড়ি আয় প্লিজ। কি হয়েছে? তাড়াতাড়ি আয়। বলেই ফোন কেটে দেয়। শান্ত তখন গাড়ি নিজে ড্রাইভ করে জায়গা মতো গিয়ে দেখে ভিতরে দিয়ে দরজা বন্ধ। শান্ত কয়েকটা ধাক্কা দেওয়ার পরে দরজা খোলে। দরজা খোলার সাথে সাথে 2টা মেয়ে এসে শান্তকে জড়িয়ে ধরে বলে, কাকে পছন্দ হয়, নাকি দুজনের সাথেই করবা? শান্ত মোটেও এসবের জন্য প্রস্তুত ছিল না। শান্ত জোর করে তাদের হাত থেকে ছুটে এসে পড়ে। বাসা যাওয়ার পরে শান্ত এগুলো ভাবছে আর বলছে, ইনি আমাকে এসব জায়গায় ঠিকানা কেন দিল? ওর ফোনের সময় তো মনে হয়েছে বড় কোনো বিপদে পড়েছে। এনি বাসায় আসার পরে দেখে শান্ত তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে রয়েছে। কিছু বলবি? আমার সাথে এসব করা মানে কি? কি করছি? ফোন করে কোন জায়গায় ঠিকানা দিচ্ছ? ও সেই ব্যাপার। এসব কেন করলা? এখানে হাসার কি আছে? আমি তো মনে করছিলাম তুই যাবি না, কিন্তু তুই তো গেলি। মানুষের বিপদে মানুষ এগিয়ে যেতে হয়।
আর হ্যাঁ, এসব নিয়ে মজা করলে যে সত্যি বিপদে পড়বা তখন কেউ যাবে না। আমাকে তোর জ্ঞান দিতে হবে না। বলেই এনি তার রুমে চলে গেল। দোস্ত, বল। শান্ত কি তোদের বাসায় থাকে? এটাকে তুই নতুন জানিস? তোদের বাসায় থেকে ও কিভাবে ক্লাসের টপ ছাত্র হয়? জানি না, এত প্যারা দেয় তাও পড়ালেখা ঠিকঠাক চালিয়ে যাই। ওরে আর এভাবে জ্বালা দিস না। কেন? ভাগ্যের কথা তো বলা যায় না, একদিন তোর ভাগ্যও জুটতে পারে। জুই, দেখতে কিন্তু সে লেভেলের কিউট। তোর ফকুন্নি মার্কা নজরে এমনই লাগবে। বলে এনি জুইকে ছেড়ে ক্লাসে চলে যায়। ক্লাস শেষে এনি সামনের চেয়ে দেখে শান্ত আর নিধি একসাথে হেসে হেসে কথা বলতেছে আর হাঁটছে। এটা দেখে এনির রাগ আরো বেড়ে যায়। এনি বাসায় গিয়ে দেখে শান্ত তখন বাসায় যায়নি। এনি বাসায় যাওয়ার 30-35 মিনিট পরে শান্ত বাসায় যায়। এতক্ষণ কোথায় ছিলি? তোমার কাছে বলতে হবে? হ্যাঁ, ছোট লোকের বাচ্চা, তোরে বলছি না আমাকে কখনো প্রশ্ন করবি না। ও, বল কোথায় গেছিলি? নিধির সাথে তোমার বাসায় গেছি। ওখানে গেলি কেন? তাদের বাসায় কুকুর নাই? কুকুরের অভাব হয়েছে? তুমি তো ভালোই পড়াশোনা করো, মানুষকে কুকুরের সাথে তুলনা করো। তুই মানুষ? আমার মনে নাই তো। অ্যানি, একটা কথা মন দিয়ে শোনো। এখন আমি যে পজিশনে, আল্লাহর রহমতে 1 বছরের মধ্যে পজিশনটা চেঞ্জ হয়ে যাবে। তখন কি আমাকে মারবি? আমি কি এসব বলেছি? তোর কথায় বোঝা যায় তুই আমাকে ভয় দেখাচ্ছিস। তোর মাইন্ড ঠিক করো। বলেই শান্ত রুমে চলে যায়। সন্ধ্যার দিকে এনির বন্ধু বান্ধবী 10-12 জন তাদের বাসায় আসে। কখনো এতগুলো বন্ধু একসাথে আসে নাই। আজকে আন্টি আর আঙ্কেল নাই, তাই হয়তো তাদের নিয়ে আসছে। বন্ধুরা আসার পরে এনি শান্তকে ডাক দেয়। শান্ত সবাইকে উদ্দেশ্য করে বলে, কেমন আছো সবাই? ভালো, তুমি কেমন আছো? হ্যাঁ, ভালো। তোকে ডাক দিচ্ছি ওদের সাথে কথা বলতে না। ও সরি, কিসের জন্য ডাকছো? ভাই, রুমটা পরিষ্কার কর। অন্য সব রুমই তো খালি আছে, ওই রুম কেন? বারবিকিউ পার্টি হবে, সেখানে হালকা নাচানাচি হবে, তাই পরিষ্কার করতে হবে। ও হ্যাঁ, যা কাজে লাগা। শান্ত তখন সবার দিকে চেয়ে একটা মুচকি হেসে রুমে ঢুকে কাজে লেগে যায়। শান্ত কাজ করার সময় লজ্জা পায় না, কিন্তু আজকে কেমন জানি আনইজি লাগছে। তখন জুই রুমে ঢোকে। কিছু লাগবে? ইনি কি তোমাকে সারাক্ষণ এভাবে জ্বালাতে? না তো। হয়েছে, আমার কাছেও লুকাতে হবে না। ঝাড়ুটা আমার কাছে দাও। আরে এসব কি বলছো? হ্যাঁ দাও। না না, তুমি ওখানে গিয়ে বসো, আর 5-6 মিনিট লাগবে, সবকিছু গুছিয়ে ঠিক করে নেব। ঝাড়ুটা দিতে বলছি। তুমি কি আমাকে বকা থাপ্পড় খাওয়াতে চাও? মানে? হুম। ও কি তোমাকে মারেও? ওসব কিছু না। তুই কি প্রতিবাদ করতে পারো না? গরিব তো, তাই কেউ শুনবে না। কে বলেছে শুনবে না? এই যে তুমি এসব বলছো না, এটা যদি এনি জানে তাহলে তোমারও খবর করে ছেড়ে দেবে। তোমাকে গ্রাম বাংলায় একটা প্রবাদ বলি, সেটা হলো মেয়েরা রাগলে হয় বেশ্যা, আর ছেলেরা রাগলে হয় বাদশা। এই কথাটা তুমি চারিদিকে মিলিয়ে নিও। তুমি নিজের মন মানসিকতা কাজে লাগাও। এটা বাংলাদেশ, বলা সহজ, করিয়ে দেখা অনেক কঠিন। জানি, তাও ট্রাই করো। করতেছি তো। অনার্সটা শেষ হোক, তারপর কিছু একটা হবে। অনার্সটা শেষ হোক, তারপর কিছু একটা হবে। বেস্ট অফ লাক। বলেই চলে যাবে এমন সময় এনে রুমে ঢোকে। ভালোই আড্ডা দিচ্ছিস। দেখতে আসলাম কি কাজ করছে। ও, তুই হেল্প করছিস নাকি? চাইছিলাম কিন্তু দেয় নাই। যা বাহিরে যা। জুই বাইরে যাওয়ার পরে এনি শান্তর দিকে অগ্নি চোখে চেয়ে বাইরে চলে যায়। রুম পরিষ্কার শেষে 4টা সাউন্ড বক্স রুমে নিয়ে যায়। সব কিছুই ঠিকঠাক করে ওরা ওদের কাজ শুরু করে। বাসায় কোনো রান্না না হয় শান্ত ফ্রিজ খুলে দেখে কতগুলো বিয়ার আর মদের বোতল। এসব দেখে শান্ত চোখ কপালে উঠে যায়। শান্ত ফ্রিজটা তাড়াতাড়ি আটকিয়ে ছাদে চলে যায়। ছাদে গিয়ে মোবাইলে লো ভলিউমে গান লাগিয়ে আনমনে আকাশের দিকে চেয়ে আছে। এমন সময় জুই পিছন দিয়ে এসে, যেভাবে চেয়ে আছো জানো তারা গুনছো? আজ আকাশটা অনেক সুন্দর লাগতেছে। সুন্দর তো লাগবেই, কারণ সুন্দরবনের মানুষ আকাশের দিকে চেয়ে আছে। মানে? তোমার মন মানসিকতা আসলেই অনেক ভালো। তুমি যে এখানে আসছো, এটা কি অ্যানি জানে? না, ওরা নাচানাচি করছে। ও হ্যাঁ, তোমার নাম্বারটা কি দেওয়া যাবে? ছোট লোকদের নাম্বার দিয়ে কি করবা? কথায় কথায় এটা বলো কেন? কি করব? আমি তো ছোট লোকই।
তোমার হাত পা সবই তো ঠিক আছে, সো হাত পা থাকলে কেউ ছোট লোক হতে পারে না। আচ্ছা এসব বাদ দাও। কিছু খাইছো? না, আজ রান্না হয় নাই। নাও, এটা খেয়ে নাও। আমার জন্য এসব করতে গেলে কেন? কি করছি? এই যে এটা সবার চোখ ফাঁকি দিয়ে আনছো। এটা আমার ভাগের খাবার, খেয়ে নাও। তুমিও খাও। তখন দুজনে ভাগ করে খেয়ে নেয়। খাওয়া শেষে একটা কথা বলি। লেডিসদের মতো কথা বলো কেন? কি বলবা বলে ফেলো। পার্সোনাল তো, তাই। ওকে, বলো। তুমি কি ড্রিঙ্কস করো? তাল মিলিয়ে চলতে হয়। এসব না খাওয়াটাই বেটার। জানি। তাহলে খাও কেন? ওকে, আর খাবো না। বলি দুজনে ছাদের দোলনায় বসিয়ে গল্প করতে থাকে। এমন সময় জুই শান্তকে প্রশ্ন করে। কাউকে পছন্দ করো? অ্যানির মা বাবাকে। জুই এই কথা শুনে ফিক করে হেসে দেয়। হাসলে কেন? তোমার কথা শুনে। কি এমন করেছি যে হাসতে হবে? আমি বলছি কাউকে ওইভাবে পছন্দ করো কিনা। না, গরিবের আবার পছন্দ। আবার? সরি। আর বলবা না, এসব বলে দিলাম। ওকে। তোমার ফেভারিট কোন কালার? নীল। শুধু নীল? নীল রংটা আমাকে অনেক আকর্ষণ করে। ও। হ্যাঁ। তোমরা কি এসব জিন্স ছাড়া শাড়ি পরতে পারো না? পারি না। তোমার মা তো মনে হয় পারে। পারে। তাহলে শাড়ি পরো। ওকে। তোমাকে শাড়িতে অনেক মানাবে। তাই নাকি? হুম। ওকে, কালকে কলেজে শাড়ি পরে যাব। ওকে। এই, তোমার ইচ্ছে হয় না কারো হাত ধরে হাঁটতে? এসবের ইচ্ছে হলে কল্পনার রূপ দেই, তখন সব ইচ্ছে মিটে যায়। কি? কল্পনায় কার হাত ধরো? ফেসটা নিয়ে ভাবি নাই। ইচ্ছে হলে ভাবতে পারো। মানে? বলতাছি, ইচ্ছে হলে হাত ধরে হাঁটতে পারো। ভালোই তো রোমান্স হচ্ছে। তুই ডিস্টার্ব করলাম নাকি? কি বলো? তাহলে এত অবাক হচ্ছিস যে? কিসের জন্য আসছিস বল। তুই আমার বান্ধবী সেটা আমার ভাবতেও কেমন জানি লাগছে। কেন? তুই এমন সস্তা মনে জানা ছিল না। আরে আমি কি করলাম? তুই আমার বাড়ির কাজের ছেলের সাথে প্রেম করতে চাচ্ছিস, সেটা দেখে বমি বমি ভাব হচ্ছে। কেন রে? ও কিভাবে কাজের লোক? ও কাজের লোক না, ওই স্যাসরা। যা তো নিচ থেকে কিছু খাবার নিয়ে আয়। শান্ত তখন দাঁড়িয়ে থাকে। ওই তোরে কি বলছি, তাড়াতাড়ি যা বলছি, না হলে খারাপ হবে। যাচ্ছি। শান্ত তখন নিচে যায়। জুই, তুই এসব করবি আমি ভাবতেই পারছি না। ও কি দেখতে সুন্দর না? হ্যাঁ সুন্দর, বাট তার চেয়েও সুন্দর ছেলে আছে। তার চেয়ে সুন্দর কয়টা ছেলে আছে আমাদের ফ্রেন্ডশিপের মধ্যে? ও তার মতো একটা ছেলে নেই। ছি, তোর নজর এমন নিস, জানতাম না। বলে এনি নিচে নেমে যায়। তার কতক্ষণ পরে জুইও নিচে নেমে যায়। জুই নিচে গিয়ে দেখে এনি সোফায় বসে আছে আর বাকি সবাই নাচানাচি করছে। এমন সময় শান্ত নিচ থেকে এনির কথার মতো সবকিছু নিয়ে তাদের রুমে প্রবেশ করে। রুমে প্রবেশ করার সাথে সাথেই কয়েকটা থাপ্পড় দিয়ে। তুই এই রুমে আসার সাহস পেলে কিভাবে? সরি। এই ছোট লোকের বাচ্চা, এখানে যাদের দেখতে পাচ্ছিস তাদের জুতোটার মতো হতে পারস নাই। জানি। বলি শান্ত চোখ দিয়ে 2 ফোঁটা পানি ফেলে তার রুমে চলে যায়। জুই এটা দেখেও কোনো প্রতিবাদ করতে পারে নাই। জুই জানে অ্যানি বদমেজাজি, কোন সময় কি করে বলা যায় না। পার্টি শেষ হওয়ার পরে এই রুম থেকে শান্তকে ডেকে এনে সবকিছু গোছাতে বলে। শান্তও তখন সবকিছু ঠিকঠাক করে শান্ত নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। 2 দিন পরে ভার্সিটিতে যাওয়ার পরে জুই শান্তকে দেখে শান্তর কাছে আসে। কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি? আমিও ভালো। এ নিয়ে আর কিছু বলছে? ও প্রতিদিনই আমার সাথে এমন করে। আর তুমি সব সহ্য করে নাও? এছাড়া আর কি করা যাবে? আমার মতো লোক তো কারো অন্যায়ের প্রতিবাদ করতে পারে না। আই এম সরি। কেন? আমার জন্য তো ওই দিনের ঘটনাটা হলো। আরে এটা কি বলছো? আল্লাহ কপালে যা রাখছে তাই হয়েছে। না। একটা প্রবাদ আছে, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। এই প্রবাদটা কি পুরোপুরি সত্যি? হ্যাঁ। না, একদম পুরো সত্যি না। কিভাবে? মনে করো একটা চোর কোনো বাসায় চুরি করতে গেল। বাসা থেকে সবকিছু বের করে যদি চোরটা বাড়ির কাছে বসে থাকে, সকালে কিন্তু চোরকে ধরে ফেলবে এবং মারবে। চোর যদি তখন বলে এটা আমার ভাগ্যে ছিল, তখন কি সেটা ঠিক হবে? আল্লাহ তাআলা বলেছে তুমি চেষ্টা করো,
তুমি যদি একটা জিনিসের জন্য মন দিয়ে চেষ্টা করো তাহলে ইনশাল্লাহ কাজটা সাকসেস হবে। হ্যাঁ, আমি আবার পুরোপুরি কাজের কথাও বলবো না, সব কিছুই ক্ষেত্রে কর্ম আর ভাগ্য দুইটার উপর নির্ভরশীল। আল্লাহ বলেছে তুমি চেষ্টা করো, আমি দেওয়ার জন্য প্রস্তুত। হ্যাঁ, কথা যুক্তি আছে। তুমি চেষ্টা করো, ইনশাল্লাহ পারবে। ওকে, এখন ক্লাসে যাবা না? যাব। তুমি আলাদা যাও না, হলে এ নিয়ে আবার উল্টাপাল্টা ভাববে। ওকে। শান্ত ক্লাস শেষ করে বাসায় ফিরে। ক্লাস কেমন চলছে? জি আঙ্কেল, ভালো। রেজাল্টটা ভালো করো বাবা। আঙ্কেল দোয়া করবেন। বাবা, তোদের জন্য দোয়া না করলে কার জন্য করবো রে? সামনে ফাইনাল ইয়ারের পরীক্ষা, পূর্বের মতো আবারও সবাইকে পিছনে ফেলে তুই এগিয়ে যাবি। জি আঙ্কেল। ফ্রেশ হয়ে খেতে আয়। শান্ত সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে ছাদে বসে আছে, এমন সময় জুই ফোন দেয়। কি করো? এই তো ছাদে বসে আছি, তুমি? রুমে বসে আছি। ও হ্যাঁ, এনি কোথায়? বাসায়। ওহো, হ্যাঁ। কালকে ফ্রি আছো? হ্যাঁ, কেন? আমার সাথে এক জায়গায় যেতে পারবে? কোথায়? নদীর পাড়ে হাঁটবো। কোন সময়? বিকালে। ওকে। পরের দিন বিকেলে জুইয়ের সাথে ঘুরতে বের হয়। নদীর পাড়ে দুজনে একসাথে হাঁটছে আর কথা বলছে। এমন সময় জুই হঠাৎ শান্তকে প্রশ্ন করে। আমাকে তোমার কেমন লাগে? ভালোই লাগে। এই হিসেবে কেমন লাগে? কি হিসেবে? বুঝো না? বুঝলে কি আবার প্রশ্ন করতাম? আমাকে বউ হিসেবে কেমন লাগবে? লাল শাড়িতে হেব্বি মানাবে। ও শিট। কি? ভালোবাসি। কাকে? আমি তোমাকে ভালোবাসি। তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, আমি ঠিক আছি। ঠিক রাখলে এই কথা কিভাবে বলতে পারলা? শান্ত। হ্যাঁ বলো। সত্যি অনেক ভালোবাসি। এসব আবল তাবল না বলে বাসায় গিয়ে রেস্ট নাও। তোমার সাথে ঘুরতে বের হয়েছি, আরো রাত হোক তারপর যাব। বলেই শান্তর হাত ধরে ফেলে। শান্ত তখন জুইয়ের দিকে চেয়ে দেখে জুই শান্তর দিকে চেয়ে আছে আর মুচকি হাসছে। বলো না। কি বলবো? বলো জুই, আমি তোমাকে ভালোবাসি। বললে কি হবে? আমাদের ছেলে মেয়ে হবে। ভালোবাসি বললে ছেলে মেয়ে হয়, এটা আজ শুনলাম। বলো না ভালোবাসি। তখন জুই হাঁটার মাঝে একটু উঁকি মেরে ঠোঁটে একটা কিচ করে লজ্জা পাওয়ার মতো করে নিচে চেয়ে থাকে। এই, এটা কি করলা? কি করছি? কিস করার কথা আমি, আর কিস করছো তুমি। তোমাকে করতে না করছে কে? থাক, এখন করব না। কেন? এমনিতে। না না, এখন করতে হবে না। এভাবেই সেদিনের মতো কথা বলে তারা তাদের বাসা যায়। বাসা যাওয়ার পরে আজ এতক্ষণ কোথায় ছিলি? বন্ধুর বাসায়। কোন বন্ধু? আমার যে কোনো বন্ধুই থাকতে পারে। এইটাই তো, সেটা ছেলে না মেয়ে? অবশ্যই ছেলে। ওকে যা। শান্ত রুমে গিয়ে ভাবতে থাকে। জুইকে লাল শাড়ি পরলে অবশ্যই বানাবে। মেয়েটা অনেক ভালো, ও চেহারায় মায়া আছে। ঠিক তখনই জুইয়ের ফোন আসে। কি করো? শুয়ে শুয়ে কারো কথা ভাবছি। এই এই, কার কথা? কার আবার? এখন আমার সাথে যে কথা বলছে তার কথাই ভাবছি। সত্যি? হুম। এই এই, কি ভাবছো বলো না। ভাবছি তোকে বিয়ে করব। তা না করলে তোর খবর আছে। এভাবে আরো অনেকক্ষণ কথা বলে। পরের দিন শান্ত নীল পাঞ্জাবি পরে ভার্সিটিতে যায়। জুই ক্যাম্পাসে অনেকক্ষণ হয়ে অপেক্ষা করছে। শান্ত যাওয়ার সাথে সাথেই হাসি দিয়ে চোখ টিপ মারে। শান্ত তখন জুইয়ের দিকে চেয়ে শান্ত চোখ টিপ মারে। ক্লাস শেষে আজকে এক জায়গায় যাব। কোথায়? ওই পাশের এলাকায় একটা লেক আছে, অনেক সুন্দর। ওকে। ক্লাস শেষে দুজনে ওখানে গিয়ে বসে। শান্ত বসার পর জুই শান্তর কাঁধে মাথা রেখে বসে পড়ে। তোমার সাথে কিছু কথা আছে। এখানে তো কথা বলার জন্যই আসছি, বলো। আমাকে কি তুমি সত্যি ভালোবাসো, নাকি আমার সাথে খেলা করছো? শান্ত, তুমি আমার জীবনে প্রথম ভালোবাসা। আমি তোমাকেই ভালোবাসি। আমার জীবন সম্বন্ধে তুমি মনে হয় সবকিছুই জানো। হ্যাঁ, না জেনে কি ভালোবাসছি নাকি? সব জেনে শুনে ভালোবাসবা? হ্যাঁ, সারা জীবন ভালোবাসতে চাই। বলি জুই শান্তকে জড়িয়ে ধরে বুকে মাথা রাখে। কেউ দেখবে তো? দেখলে আরো ভালো হবে। কেউ দেখলে ইচ্ছে মতো মারবে। মারলেও ভালো, মারার পরে দুজনে বিয়ে দিয়ে দিবে। ও মা, এত বুদ্ধি! তখন জুই হেসে দেয়। এই একটা দাও না। কি? কিস করো। এই জায়গায়? হ্যাঁ, ভয় পাও নাকি? কেউ দেখবে তো? দেখবে না। দেখলে প্রবলেম হবে।
জুই তখন শান্তর মুখটা কাছে এনে কয়েক সেকেন্ডে কয়েকটা কিস করে দেয়। শান্ত আর জুই এভাবেই কতক্ষণ থাকার পর বাসার উদ্দেশ্যে যায়। শান্ত বাসা যাওয়ার পরে ক্লাস কখন শেষ হয়েছে? সেটা তো তুমিও জানো। ক্লাস শেষ হয়েছে 3 ঘন্টা আগে, এতক্ষণ কোথায় ছিলি? যেখানে যাই সেটা তোমায় জানতে হবে না? এই বাড়িতে তুই কি হিসাবে থাকিস? আঙ্কেল আর ডেথ ছেলের মতো হয়ে। হাসার কি আছে? এটা না বলে বল বিশ্বস্ত চাকর। তুমি যেটা মনে করো সেটাই। বলেই শান্ত তার রুমে চলে যায়। তার 10-15 মিনিট পরে এনি শান্তর রুমে যায় কিছু বাজার আনানোর জন্য। এনি রুমে যাওয়ার পরে শান্তর মোবাইল থেকে একসাথে 2টা মেসেঞ্জারের নোটিফিকেশনের সাউন্ড আসে। এনি তখন শান্তর মোবাইল হাতে নিয়ে যা দেখলো তা দেখে তার মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো। এনি দেখে জুয়ের আইডি থেকে কয়েকটা মেসেজ আসছে এরকম: বাবু বাসায় গেছো? খেয়ে নিও কেমন? আর হ্যাঁ শোনো, কালকে আমার ফেভারিট জায়গায় যাব, তোমাকে সাথে করে নিয়ে। এইসব দেখে এনির মাথায় রক্ত উঠে যায়। তখন শান্ত ওয়াশরুম থেকে বের হয়ে আসে। আজকে কোথায় গেছিলি? ফ্রেন্ডের বাসায়। জুই তোর ফ্রেন্ড? মানে? কিছু বুঝিস না? কি বলছো? জুয়ের সাথে কোথায় গেছিলি? কেন? এই কুত্তার বাচ্চা, তোরে না বলছি আমাকে প্রশ্ন করবি না, তাও প্রশ্ন করিস কেন? এই বলেই শান্তর গলায় খামচি মারে। শান্ত তখন ব্যথায় কান্না করে দেয়। এই তোর নাটক কান্না বন্ধ কর, বল কোথায় গেছিলি? পার্কে। কেন? জুই নিয়ে গেছে। নিয়ে কি বলছে? অনেক কিছু। বল কি বলছে? শান্ত তখন চুপ হয়ে থাকে। প্রেম হয়ে গেছে তাই না? ভালোই ধান্দা বাইর করছিস। কি সব যাতা বলছো? আমি কেন ধান্দা করব? বড় লোকের মেয়ের সাথে প্রেম করছিস, তারপর বিয়ে করতে পারলে লাইফ সেটেল, তাই না? হ্যাঁ। বলেই শান্ত বারান্দা দিকে চলে যায়। হ্যাঁ বলেছে কারণ শান্ত জানে ওর কাছে যতক্ষণ না মাথা নত না করবে ততক্ষণ সে খোঁচাবে। পরের দিন শান্ত বের হয়ে যায়। জুই যেখানে বলেছে শান্ত সেখানে যায়। জুইয়ের সাথে দেখা হওয়ার সাথে সাথেই জুই শান্তর হাত ধরে। এই এত দেরি হলো কেন? ঠিক সময় তো আসছি। আমি অনেকক্ষণ হয়ে এসে বসে আছি। বলেই শান্তর হাতে জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে। কাঁধে মাথা রাখার পরে গলা থেকে নজর যায়। এটি কিসের দাগ? কোথায়? গলায়। এমনিতে ওগুলো কিচ্ছু না। কিভাবে হয়েছে বলো? আরে কিচ্ছু না। মিথ্যাও বলতে পারো? আরে তা না। কিভাবে হয়েছে বলো? বাদ দাও না। এটা খামচির দাগ। এই তোমাকে খামচি দিয়েছে? হুম। কেন? কালকে যে তুমি টেক্সট করেছো ওগুলো ও দেখে ফেলেছে। কিভাবে দেখছে? আমি মোবাইল চার্জে লাগিয়ে ওয়াশরুমে গিয়েছিলাম, ঠিক তখনই তোমার মেসেজগুলো আসছিল। তুই কি প্রতিবাদ করতে পারো না? সবাই প্রতিবাদ করতে পারে না। কেন পারবে না? তোমাকে আগেই বলেছিলাম যে 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 পজিশনে থাকে সে বুঝে তার জায়গাটা কেমন। আমি ওকে দেখে নিব। এসে বলতে হবে না। কেন? আমাকে এমনিতে সহ্য করতে পারে না, এর মধ্যে এমন হলে আর সহ্য করতে পারবে না। শান্ত অজয় আরো অনেকক্ষণ সময় কাটিয়ে ক্লাসের সময় ভার্সিটিকে উপস্থিত হয়। শান্ত ভার্সিটিতে গিয়ে ফ্রেন্ডদের সাথে চলে যায়। জুইও তাদের বন্ধুদের সাথে মিশে যায়। কোথায় গেছিলি? বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে। বয়ফ্রেন্ড বানিয়ে নিচ্ছিস? কে রে সে? আছে, আমাদের ক্লাস মিটিং। নাম কি বল না রে দোস্ত, ট্রিট দে। তোর মোবাইলটা দে একটু। দিচ্ছি। বলেই শান্ত জুইয়ের লিপ কিসের একটা ছবি ওয়ালপেপারে দেয়। নে। বলেই জুই মোবাইলটা হাত বাড়িয়ে দেয়। এনি মোবাইলের ওয়ালপেপারে এসব ছবি দেখে রাগে নাক মুখ লাল হয়ে যায়। এনির সাথে ওয়ালপেপারটা দেখার সাথে সাথেই মোবাইলটা আবার জুইকে ফিরিয়ে দেয়। কিরে নাম বলবি না? জুই তখন সবার সামনে শান্তকে ফোন দিয়ে আসতে বলে। শান্ত তাদের কাছাকাছি এসে দেখে এনিও সেখানে উপস্থিত। শান্ত এনিকে দেখে একটু ভয়ও পাচ্ছে। শান্ত আসার পরে জুই সবার সামনে হাত ধরে বলে, এই ভার্সিটির টপ স্টুডেন্ট, আমার অনেক দিনের ক্রাশ। সেমিস্টার শেষের দিকে, তাই আর দেরি না করে ওকে সব কথা বলে দিলাম। শান্তই আমার স্বপ্ন। বলেই সবার সামনে তার কাঁধে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে। তাদের মধ্যে সবাই অভিনন্দন জানাচ্ছে, শুধু এনি ছাড়া। এনি কথা বলছিস না যে? ইনি মনে হয় তোর জামাইরে পছন্দ করতো। বলেই সবাই হেসে দেয়। মালিক কখনো চাকরের কাছে বিয়ে বসে? মানে? মিস শান্ত, সরি সরি সরি, মিস্টার শান্ত,
আমাদের বাড়ির বিশ্বস্ত চাকর। সে 12 বছরের উপরে হয়, আমাদের বাড়ির চাকরের মতো কাজ করে। এই ওয়েট ওয়েট ওয়েট, তুই আমার বয়ফ্রেন্ডকে এমন সবার সামনে ছোট করছিস কেন? ওরে ছোট করার কি আছে, ও যেমন ঠিক তেমনই বললাম। তোর কি যোগ্যতা আছে যে তুই শান্তর বদনাম খোঁজাচ্ছিস? ওটা ওরেই বল। শান্ত ইউনিভার্সিটির সবচেয়ে ভালো স্টুডেন্ট, সবচেয়ে ভদ্র ছিল। ওরে নিয়ে অনেকের স্বপ্ন দেখে। স্বপ্ন দেখে? হ্যাঁ। কই, আমি তো দেখি না। জুই শুধু শুধু একটা ছেলের জন্য বাজে বকিস না। বাজে কি বলেছি? তোর মনের কখন এসব আসছে? প্রত্যেকটা মেয়ের ইচ্ছে থাকে তার স্বামী যেন তাকে অনেক বেশি ভালোবাসে। আর শান্তকে আগেও ভালো লাগতো, আর এখন তো বয়ফ্রেন্ড, কদিন পরে স্বামী হবে। আমার মনে হয় তোর লাইফে এখনো টাকাওয়ালা ছেলে আসে নাই। এমন ছেলে আসলে যেভাবেই হোক নিজের করে নিতি। বলি শান্তর হাত ধরে অন্য কোনো জায়গা যায়। ওরে এভাবে বলা ঠিক হয় নাই। তো কিভাবে বলবো? ও মনে হয় অনেক রাগ করেছে। করলে করবে, কত বড় সাহস আমার শান্তকে ছোট করতে আসছে। বলেই জুই শান্তর কাঁধে মাথা রেখে নিঃশ্বাস ফেলে। তখন শান্ত মাথায় হাত রেখে কপাল একটা চুমো খেয়ে এক হাত দিয়ে জড়িয়ে ধরে। এনি বাসায় গিয়ে জুইয়ের কথাগুলো ভাবছে। আসলেই তো আমি কখনো প্রেমে পড়িনি। আমি এমন কেন? কত ছেলেই তো প্রপোজ করছে, কিন্তু কারো প্রেমেই সাড়া দেই নাই। শান্তরে দেখতে তো ভালোই লাগে, কিন্তু আমি কেন ওর সাথে প্রেম করি? আর জুই আমাকে এমন ভাবলে ভাবুক, আমিও দেখব তাদের প্রেম কতটুকু চাই। শান্ত তখন বাসায় আসে। আজকে এনির সামনে পড়ার পরেও কোনো কিছু বলে নাই। এই প্রথম এনি তাকে সামনে পেয়েও কিছু না বলে ছেড়ে দিল। শান্ত রুমে গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে জুইয়ের সাথে কথা বলা শুরু করে। পরের দিন এনি ভার্সিটি গিয়ে দেখে শান্ত আর জুই একসাথে বসে আছে আর হাসাহাসি করছে। জুই এনিকে দেখে শান্তকে হালকা করে কিস করে। এই সবার সামনে এসব কি করছো? তো কি হয়েছে? বলেই শান্ত ঠোঁটে আর একটা দেয়। এনি এসব দেখে রাগী মুখে সামনে থেকে চলে যায়। ক্লাস শেষে শান্ত আর জুই একসাথে হাত ধরে হেঁটে হেঁটে বাইরের দিকে যাচ্ছে, আর এনি তাদের দিকে চেয়ে আছে আর ভাবছে। জুই কত চেঞ্জ হয়ে গেছে, এতদিনের বন্ধুত্ব শেষ করে দিয়ে ও একটা ছেলের হাত ধরে হাঁটছে। এসব ভাবতে এনি বাসায় যায়। শান্ত বাসা যাওয়ার পরে এনির বাবা তাকে খোঁজ করে। তখন সে এনির বাবার সামনে যায়। আঙ্কেল কিছু বলবেন? সন্ধ্যার দিকে গাড়ি নিয়ে বের হয়। এনির সামনের সিটে আর এনির বাবা মা পেছনের সিটে বসে আছে। এনির বাবার বন্ধুর বাড়ির উদ্দেশ্যে যায়। আজ নাকি তাদের ওইখানে কিসের অনুষ্ঠান যেন আছে, তাই ওইখানে সবার আসা। গাড়ি পার্কিং করে বাসায় আসার পরে এনির বাবার বন্ধু ছোট মেয়ে এনির কাছে আসে। কেমন আছো আপু? ভালো। তুমি কেমন আছো? ভালো। আপু, এই ছেলেটা কে? এমনি কেউ না। বুঝছি। কি বুঝছো? এটা কি তোমার বয়ফ্রেন্ড? তোমার সাথে অনেক ভালো মানাবে। আই কি বলছো এসব? তোমার বর নাকি? নিশি চুপ করো। আচ্ছা। নিশি যাওয়ার পরে এনি শান্তর দিকে খেয়াল করে দেখে শান্ত নিচের দিকে চেয়েছে, মোবাইল টিপছে আর নিজে নিজে হাসতেছে। এনি তখন ভাবে হয়তো জুইয়ের সাথে চ্যাটিং করতেছে। এভাবে অনুষ্ঠান শেষ হওয়ার পরে সবাই আবার গাড়ি করে বাসায় চলে আসে। দুদিন পরে ভার্সিটি গিয়ে দেখে শান্ত আর জুই হাত ধরে কথা বলছে আর হাসাহাসি করতেছে। এনি তখন তাদের চোখে ধরা না দিয়ে বাসায় চলে আসে। এনি তার বাবা মাকে সামনে রেখে। বাবা, কি হয়েছে বল? তোমাকে একটা কথা বলার ছিল। কি বলবি বল। কথাটা একটু ডিফারেন্ট। হারে বল। আমি শান্তকে বিয়ে করব। কি? হ্যাঁ বাবা। কিন্তু তুই তো ওরে একদম সহ্য করতে পারিস না, সারাক্ষণ ঝগড়া লেগে থাকিস, হঠাৎ এমন পরিবর্তন হলি কিভাবে? বাবা, আমি এসব কিছু জানি না। তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো। সামনে তোদের পরীক্ষা। পরীক্ষা আরও 5 মাস আছে। তোর কি হয়েছে বল তো? কিছু না। শান্ত তো তোমাদের পছন্দ ছেলেই। শান্তর সাথে বিয়ে দিতে কোনো আপত্তি আছে নাকি? না। তাহলে তাড়াতাড়ি শান্তকে বলে বিয়ের ব্যবস্থা করো। বলে এনি রুমে চলে যায়। এনির বাবা শান্তকে ডেকে, বাবা, একটা কথা ছিল। জি আঙ্কেল বলেন। কথাটা কিন্তু পার্সোনাল। আগে বলুন। আমাদের এনি তোমাকে বিয়ে করতে চায়। কি? হ্যাঁ। আঙ্কেল আমি পারবো না। কেন বাবা? কিছু সমস্যা আছে, আর আমি এখন বিয়ে করার জন্য প্রস্তুত নই। কি হয়েছে আর কি সমস্যা? আঙ্কেল আমি একটু রুমে যাই প্লিজ।
বলে শান্ত রুমে আসার সাথে সাথে জুইকে ফোন দিয়ে সবকিছু বলে। এই শান্ত, এসব কি বলছো? হ্যাঁ, না 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 না, এটা হতে পারে না। আমি তোমাকে সত্যিকারে ভালোবাসি। আমিও রে জুই, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। বলেই কান্না করে দেয়। এই কান্না করছো কার সাথে? তুমি ও ডিস্টার্ব করলাম নাকি? মানে? জুয়ের সাথে আর কথা বলবা না। আমি জুইকে ভালোবাসি। ওই চুপ, এই মুখে জুয়ের নাম নিবি তাহলে খুব খারাপ হবে বলে দিলাম। অ্যানি, আমি এটা বিশ্বাস করি যে তোমাদের ফ্যামিলির জন্য আমি পড়ালেখা করতে পারছি, এতে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। প্লিজ অ্যানি, আমার সাথে এমনটা করো না। আমি জুইকে বড্ড বেশি ভালোবাসি। আমি জুইকে ছাড়া বাঁচতে পারবো না। নাটক বন্ধ কর। শান্ত তখন এরির পায়ে ধরে বলে। এই এই কি করছিস? প্লিজ আমাকে জুইয়ের কাছ থেকে আলাদা করো না। জুই আমার সব। এখন কি তোর সিনেমা বন্ধ করবি নাকি অন্য কিছু করব? অন্য যা কিছু করো, কিন্তু জুইয়ের কাছ থেকে আমাকে সরিয়ে দিও না। চুপ ছোট লোকের বাচ্চা। বলে এনি চলে যায়। শান্ত তখন কান্না করতে থাকে। এনি, হ্যাঁ বাবা বলো। বিয়েতে মনে হয় শান্ত রাজি না। কেন? জানি না। বাবা আমি এসব কিছু জানি না। আগামী 2 দিনের মধ্যে ওর সাথে বিয়ে দিতে হবে। ও তো রাজি না, তাহলে কি করব? দরকার হলে জোর করো। সব কিছু জোর করে হয় না। আপোষে কেউ না দিলে জোর করে আদায় করে নিতে হয়, আর যদি না পারো তাহলে তুমি তোমার একমাত্র মেয়েকে হারাবা। এসব বাজে বকছিস কেন? বাজে বকছি না, সত্যি সত্যি খারাপ কিছু করে ফেলবো। তুই রুমে যা, আমি দেখতেছি। বলে এনির বাবা শান্ত রুমে প্রবেশ করে। বাবা, আমি একটা কথা বলি। জি আঙ্কেল বলেন। আমাকে কি তোমার বাবার মতো মনে হয় না? হ্যাঁ। যদি বাবা ভাবো তাহলে এই অনুরোধটা রাখো প্লিজ। আর আঙ্কেল এসব কি বলছেন? আপনি রুমে যান, যা ভালো হয় তাই করেন। এনির বাবা তখন খুশি মনে রুম ত্যাগ করে। শান্ত তখন জুকে ফোন করে বলে তার সাথে দেখা করতে। দুজনেই দেখা করার পরে দুজনের চোখে চোখ রেখে কান্না করে দেয়। জুই তখন শান্তকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কান্না করে দেয়। শান্ত নিশ্চুপ থেকে কান্না করে দেয়। শান্ত, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। জুই, আমারও তোমাকে ছাড়া থাকা কোনোভাবে সম্ভব না। এটা কি ফেরানো যায় না? যে আমাকে 12 বছর ধরে লালন পালন করতেছে, তার বিপরীতে একটা কথা বলবো কি জ্ঞান নিয়ে? তাহলে কি আমাদের মিলন হবে না? আমি তোমাকে বিয়ে করব। শান্ত, আমি তোমাকে ছাড়া একটা মুহূর্ত ভাবতে পাই না। আর ভাবতে হবে না। জুই তখন দৌড়ে উঠে এনিকে জড়িয়ে ধরে বলে। এনি, বই না আমাদের সাথে এসব করিস না। আমাদের বিয়েতে আসিস। এনি, সেই ক্লাস 1 থেকে আমি তোর বেস্ট ফ্রেন্ড। তুই আমার সাথে এসব করতে পারবি? স্বামীর ভাগ আপন বোনকে কেউ দেয় না, আর সেই জায়গায় তুই তো বান্ধবী। প্লিজ এনি, আমি শান্তকে ছাড়া বাঁচতে পারবো না। এনি তখন শান্তর হাত ধরে টেনে গাড়িতে উঠিয়ে নেয়। অ্যানি প্লিজ আমাদের সাথে এই কাজটা করো না। এখন কি আপনি চুপ করবি নাকি খারাপ কিছু করতে হবে? শান্ত তখন চুপচাপ চোখের পানি ছেড়ে দেয়। 2 দিন পরে এনি আর শান্তর বিয়ে হয়ে যায়। আজকে দুজনের বাসরাত। শান্ত ছাদের উপরে গিয়ে জুইকে একটা মেসেজ দেয়। জুই, আমি তোমাকে ভালোবাসি। আমার সবকিছু তোমার। আমাকে অ্যানি কখনোই মন থেকে পাবে না। আমাকে বিশ্বাস করো, আগামী 6 মাসের মধ্যে আমি তোমাকে বিয়ে করব। প্লিজ বিলিভ মি। এটা লিখে মেসেজ সেন্ড করে দেয়। এখানে কি করছো? এমনিতে বসে আছি। রুমে আসো। কেন? আসো বলছি। শান্ত তখন এনির পিছনে পেছনে রুমে যায়। শান্ত রুমে প্রবেশ করার পরে এনি দরজা লাগিয়ে শান্তর দিকে এগোচ্ছে আর শাড়ির কুচিগুলো এক এক করে খুলছে। এনি যখন শান্তর খুব কাছে চলে আসে তখন শান্ত এনিকে জোরে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেয়। এনিকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পরে এনি অবাক হয়ে শান্তর দিকে তাকিয়ে, কি হয়েছে? তুমি আমার কাছে আসলে কেন? এখন তুমি আমার স্বামী হও, আমার যা মন চাই তাই করব। আমি কিছু করতে পারবো না। কেন? আমার এই শরীর শুধু জুইয়ের জন্য। এখন কিন্তু খুব খারাপ হবে। কি খারাপ করবা তুমি? মারবা? মারো। এত কথা না বলে আসো, ঘুম আসছে। বলে শান্তর হাত ধরে শান্ত হাত ঝাড়া দিয়ে, এই হাত ধরা শুধু জুইয়ের অধিকার আছে, তোমার না। জোর করে আদায় করতে হবে? কি জোর করবা? বলছি ভালোই ভালোই চলো, একসাথে শুয়ে ঘুমাই। শান্ত তখন পাতলা একটা কাঁথা নিয়ে সোফার উপরে গিয়ে শুয়ে পড়ে। এই নিয়ে শান্ত থেকে অবাক চোখে তাকিয়ে আছে। শান্ত সোফায় শুয়ে নাকে মুখে কাঁথা দিয়ে জুইয়ের কথা ভাবছে, চোখ দিয়ে পানি চলে আসে।
আর এনি খাটের উপর বসে বসে শান্ত দিকে তাকিয়ে আছে। সকাল হওয়ার পরে সবাই একসাথে নাস্তা করার পরে শান্ত বাইরে যাবে এমন সময়। কোথায় যাও? মন যেখানে চায় সেখানে যাব। এভাবে কথা বলো কেন? আমি এভাবেই কথা বলি। বললেই তো পারো জুয়ের সাথে দেখা করতে যাচ্ছ। ভালোই আন্দাজ করতে পারো। জুয়ের সাথে যাতে কখনোই না দেখি। জুইকে বিয়ে করব। ওই চুপ করবি নাকি এখন লাঠি পেটা করব? বড় গলা করে লাভ নেই, বাই। বলেই শান্ত বাহিরে চলে যায়। জুইয়ের সাথে দেখা হওয়ার পরে জুই অন্যদিকে চেয়ে আছে আর কতক্ষণ পর পর নাক টানছে। তাতে শান্ত বুঝতে পারে ও কান্না করছে। জুই, আমি এখন কি করব বলো? আমি কিছু বুঝতেছি না। ওর সাথে বাসর করছো, এখন হানিমুনে যাবা? জুই, এসব কি বলছো? মিথ্যা বলছি নাকি? আরে বাবা, আমাকে তুমি না বুঝলে কে বুঝবে? বলছি তো আমি পরিস্থিতির শিকার। শান্ত, আমি পারতেছি না। বলে একটু আওয়াজ করে কান্না করে দেয়। শান্ত জুইকে বুকে নিয়ে কান্না করে দেয়। শান্ত, আমি তোমাকে হারিয়ে ফেলবো। শান্ত তখন দু হাতে মাথার দুপাশে রেখে চোখে চোখ রেখে। আমাকে বিশ্বাস করো? হ্যাঁ। তাহলে আবার শোনো, এই শান্ত সবকিছু জুইয়ের জন্য। জুই তখন শান্তকে জড়িয়ে ধরে। তখন শান্তর ফোনে কল আসে। শান্ত পকেট থেকে মোবাইল বের করে দেখে এনি ফোন করেছে। ফোনটা ধরার পরে, কোথায় তুমি? বউর কাছে। কি হ্যাঁ। মজা করতেছ? ভিডিও কল দাও, তোমাকে দেখতে খুব ইচ্ছে করতেছে। এই, তোমার মাথায় কি ভূত চাপছে? না তো। তাহলে যে বললাম ভিডিও কল করতে, কিন্তু কেন? ওয়েট। বলেই শান্ত এনিকে ভিডিও কল করে। এনি হাসি মনে রিসিভ করে। এনি শান্তকে দেখতে পেয়ে খুশি হয়ে যায়। এমন সময় শান্ত জুইকে কাছে টেনে কিস করে আর এনিকে দেখাচ্ছে। শান্ত, এসব কি করছো? খুব খারাপ হবে কিন্তু। বেশি খারাপ হবে? হ্যাঁ। তাহলে আরো দেখো। বলি জুইকে আরো কাছে টেনে লিপ কিস করে। কিস করেছে দেখে ভিডিও কল কেটে দিছে। শান্ত তখন বুঝতে পারে হয়তো সহ্য করতে পারছে না, তাই ফোন কেটে দিছে। এসব করার কি দরকার ছিল? মন চাইছে তাই করছি, এখন বাদ দাও। বলি জুইয়ের সাথে আরো কতক্ষণ সময় কাটিয়ে বাসা থেকে রওনা দেয়। বাসা যাওয়ার পরে শান্ত রুমে গিয়ে শুয়ে আছে এমন সময়। এসব কি? কোন সব? জুয়ের সাথে এসব কি করছো? বউর সাথে স্বামী এসব করেই। আমি তোমার বউ, আমার সাথে করো। হাসো কেন? নতুন বছর সেরা জোকসটাই শুনলাম, তাই হাসি আসতেছে। এটা কি জোকস? কেন নয়? তুমি তো কোনো মেয়ে না, তুমি কিছু মানুষের জীবনের সবচেয়ে বড় একটা বাধা। রাগ উঠাবা না বলে দিলাম। রাগ উঠিয়ে দিলে কি করবা? থাপ্পড় দিব। থাপ্পড় দিবা? হ্যাঁ। তখন শান্ত ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় মারে। আমার আশেপাশে যেন তোমাকে না দেখি। বলেই শান্ত রুম ছেড়ে চলে যায়। এই প্রথম শান্তের মুখ থেকে তুই করে শুনে এনির খুব খারাপ লাগছে। এনি কান্না করতে করতে এক সময় ফ্রেশ হয়ে ছাদে গিয়ে বসে বসে ভাবতে থাকে। শান্ত আগে এমন ছিল না, কিন্তু এখন কেন এমন হলো? এসব ভেবে এনি নিজেই কান্না করে দেয়। রাতে রুমের ভেতরে ঢুকে দেখে শান্ত শুয়ে আছে। তখন এনি শাড়ির আঁচল মেলে শান্তর উপর ঝাঁপিয়ে পড়ে। শান্তকে কয়েকটা কিস করে ফেলে। হঠাৎ শান্ত লাফ দিয়ে ওঠে। শান্ত কখনো এসবের জন্য প্রস্তুত ছিল না। শান্ত রেগে, এসব কি করছো? আমার স্বামীকে আমি করছি। ও মা, কি? তুমি আবার স্বামীকে আদর করতে? আমি কি তোমার স্বামী নাকি? হ্যাঁ। আমি তো জুইয়ের স্বামী। অপস, শুধু জুই আর জুই। কি হয়েছে? জুইয়ের মধ্যে এমন কি আছে যেটা আমার মধ্যে নেই? তোমার অনেক কিছুর অভাব আছে। প্লিজ, তুমি আমাকে ভালোবাসো, তোমাকে অনেক বেশি ভালোবাসবো। সরি, এই শান্ত শুধু জুইকে ভালোবাসে। আমি তোমাকে ভালোবাসি। আমি ভালোবাসি না। কেন? কি কারণে? অনেক কারণ আছে। কারণগুলো বলো। জুইকে অনেক ভালোবাসি। ও শিট, আবার জুই? শান্তর মুখে সারাক্ষণ জুই থাকবে? আমাকে কি একটা চান্স দেওয়া যায় না? না। কেন? কারণ একটা জুইকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। কি হাসো কেন? ভালোবাসি কথাটা শুনে হাসি পেল, আর কি? এতে হাসি পাওয়ার কি আছে? আমাকে তুমি ভালোবাসো না। ভালোবাসি। একটা ফেক লাভ, কারণ কয়েকদিন গেলে তুমি আমাকে সহ্য করতে পারবে না, আর এখন ভালোবাসা উঠতে পড়ছে। কেউ কি অল্প সময় লাভ করতে পারে না? পারে, কিন্তু তুমি পারো না।
বলেই বিছানা থেকে পাতলা কাঁথা নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ে। সকাল সকাল শান্ত বাসা থেকে বের হওয়ার সময় কোথায় যাও? তোমার কাছে বলতে হবে? হ্যাঁ, আমার মন যেখানে চায় সেখানে যাব। আমাকে নিয়ে যাও। না, আমি পারবো না। কেন? এমনি। জুয়ের সাথে থাকবে তাই তো? ও মা, এত ভালো আন্দাজ করতে পারো? এই নিয়ে তখন মন খারাপ করে ফেলে। বাই বলে শান্ত বের হয়ে যায়। জুয়ের সাথে শান্ত দেখা হওয়ার পরে শান্ত জুয়ের হাত ধরে জুয়ের চোখে চোখ রাখে। এই কান্না করছো কেন? জুই তখন শান্ত চোখের দিকে চেয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। আরে কি হয়েছে সেটা বলো তো। আমি আর পারতেছি না। জুই, আর একটু ওয়েট করো প্লিজ। শান্ত, যদি 6 মাসের মধ্যে আমাকে তোমার করতে না পারো তাহলে তোমার কসম আমার মরা মুখ দেখ। বলেই অন্যদিকে চেয়ে শব্দ করে কান্না করে দেয়। এসব দেখে শান্ত নিজেকে কন্ট্রোল করতে না পেরে কান্না করে দেয়। শান্ত জুইকে বাসার কাছে নামিয়ে দিয়ে মন খারাপ করে বাসায় আসে। শান্ত বাসায় আসার পরে এনির বাবা শান্তকে ডাক দেয়। এনির বাবা ডাক দেওয়ার পরে শান্ত ভাবে, এনে কিছু বলে দেয় নাই তো? যদি কিছু বলে দেয় তাহলে খারাপ কিছু হয়ে যাবে। এসব ভাবতে ভাবতে ভয় নিয়ে এনির বাবার সামনে যায়। বাবা, আজকে সবাই মিলে তোমার ফুপির বাসায় যাব। বিকালের দিকে রেডি হয়ে যাইও। জি আচ্ছা। ফ্রেশ হয়ে আসো, একসাথে খেতে বসবো। ওকে। বলেই শান্ত সে রুমে যেতে যেতে মনে মনে বলে, যেটা ভাবছিলাম সেটা না। এতক্ষণে আসতে মন চাইছে? নিজের পছন্দের মানুষের কাছে কার না থাকতে ভালো লাগে। ও, তার মানে এতক্ষণ জুয়ের সাথে ছিলে? হ্যাঁ। বলেই শান্ত সবকিছু নিয়ে ওয়াশরুমে ঢোকে। বিকেল হওয়ার পরে সবাই বের হবে। গাড়িতে ওঠার সময় শান্ত আর এনি পেছনে ছিটে আর এনির বাবা আর মা তাদের সামনে ছিটে বসে। গাড়ি তার নিজস্ব গতিতে চলছে। হঠাৎ এনি শান্তকে কিস করে। এসব কি? আদর করছি। বলে আর একটা দেয়। আরে এসব কি করতেছো? বাবাকে ডাক দিব? ব্ল্যাকমেল করতেছো? সোজাসুজি রাস্তায় যখন পাই না, তাই বাঁকা রাস্তা তো যেতেই হবে। বলে আর একটা কিস করে। এনি ভালো হচ্ছে না কিন্তু। কি করবা? প্লিজ এসব বন্ধ করো, আমার ভালো লাগছে না। ছোটে আর একটা চুমু দেয়। ঠিক তখন শান্তর মোবাইলে ফোন আসে। শান্ত মোবাইল বের করে দেখে জুয়ের নাম্বার থেকে ফোন আসছে। এনি জুয়ের নাম্বার দেখতে পেয়ে শান্তর হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে ফোনটা কাটছো কেন? আমার মন চাইছে তাই কাটছি। বলে জুয়ের নাম্বারটা ব্লক লিস্টে ফেলে। মোবাইল দাও। এনি তখন শান্তর কোলে উঠে বসে। অ্যানি প্লিজ আমার সাথে এসব করো না। কি করব? আমাকে ছাড়ো প্লিজ। না ছাড়লে? মানে? এনি তখন শান্তর নাকে মুখে অনেকগুলো কিস করে শান্তর বুকে মাথা রাখে। শান্ত আর থাকতে না পেরে এনিকে ঝাড়ে দিয়ে ফেলে দেয়। এখন কিন্তু বাবাকে ডাক দিব। তোর বাবাকে ডাক দে। সত্যি সত্যি কিন্তু ডাক দিব। এই ভয়টা কাজে লাগে, তুই সারাক্ষণ আমার সাথে এসব করিস। তুই তুকারি করতেছ কেন? মন চাইছে তাই করছে। বেশি ভালো হবে না। বেশি খারাপ কি হবে? এনি তখন অবাক চোখে তাকিয়ে থাকে যে কিভাবে শান্ত এত পরিবর্তন হলো। আগে কত মানুষের সামনে থাপ্পড় মারছি, তখন মুখ ফুটে কিছু বলে নাই, আর এখন কথায় কথায় উত্তর দেয় আর আগের মতো ভয়ও পায় না। এসব ভাবতেই গাড়ি এক সময় এনির ফুপির বাড়ির সামনে এসে থামে। সবাই গাড়ি থেকে নামার পরে শান্ত সবাইকে সালাম দিয়ে রুমে ঢোকে। সবার সাথে কথা বলে শান্ত রুমে এসে শুয়ে আছে। শান্ত যখন প্রায় ঘুমিয়ে গেছে তখন এনি রুমে ঢুকে শান্তর উপরে শুয়ে পড়ে। নিজের উপরে ওজন আবিষ্কার করার পরে শান্ত চোখ খুলে। শান্ত এসব কিছু দেখে এনিকে তার উপর থেকে সরিয়ে দাঁড়িয়ে যায়। অ্যানি, তোমার প্রবলেমটা কি? আমার সাথে এসব কেন করছো? আমি আমার হাজবেন্ডের সাথে করতেছি। আমি তোমাকে গ্রহণ করিনি। তুমি করো নাই, কিন্তু আমি গ্রহণ করছি। বিয়ে কখনো এক পক্ষের কথা দিয়ে হয় না, বিয়ে হতে হলে দুই পক্ষের মত লাগে। তাহলে এই বিয়েতে মত দিলা কেন? তোমার বাবার জন্য। তাহলে আমার সাথে সুখে সংসার করো। তোমার সাথে সংসার করব, তা আবার সুখের? বলেই শান্ত হাসতে থাকে। হাসো কেন? হাসির কথা বলে তো হাসবই। এখানে হাসির কথা কি বলছি? এই যে সুখের সংসার করবা সেটা আর কি। সুখের সংসার করতে পারি না? যে মেয়ে আমাকে সবার সামনে লজ্জা দিতে ভালো লাগতো, সবার সামনে থাপ্পড় দিত, আর সে আমার সাথে সুখে সংসার করবে কিভাবে? সংসার কি করতে পারে না? অ্যানি, আমি জুইকে ভালোবাসি। আমাকে জুই পাবে আর কেউ না। জুয়ের জন্য এত পাগল হলে কেন? কেন হবে না? জুই আর আমার মধ্যে কি পার্থক্য আছে?
কি পার্থক্য নাই সেটা বলো। ও সুন্দর তা ঠিক আছে, আমি কি সুন্দর না? হ্যাঁ, তো আর কিসের পার্থক্য? ওর মনটা অনেক পাক পবিত্র, আর তোমার মনটা ডাস্টবিনের চেয়ে নোংরা। এটা শুনে এনি মন খারাপ করে সোফায় গিয়ে বসে পড়ে। শান্ত রুম থেকে বের হওয়ার পরে এনি দরজা আটকে বিছানায় উপুর হয়ে শুয়ে শুয়ে ভাবে। শান্ত তো মিথ্যা কোনো কথা বলেনি। আমার মনটা আসলেই নোংরা। এই নোংরা মন নিয়ে কখনো কি ভালোবাসা যায়? তখন এনির মা দরজা নক করে। শান্ত কোথায়? রুম থেকে বের হয়েছে 8 থেকে 10 মিনিট হয়। কার সাথে বের হয়েছে? মনে হয় রাফির সাথে বের হয়েছে। ও, ফ্রেশ হয়ে খেতে আয়। বলে এনির মা চলে যায়। শান্ত বারান্দায় গিয়ে সাথে সাথে জুইকে ফোন করে। জুইও শান্ত ফোনের অপেক্ষায় বসেছিল, তাই সাথে সাথেই ফোন রিসিভ করে। এই, কেমন আছো? তুমি ঠিক আছো তো? ভালো। এনি কিছু বলছে? ও আর কি বলবে, মেন্টাল মাইয়া। ওর কাছ থেকে সাবধানে থাকবা। ওকে, খাইছো? খাবো। তুমি খাইছো? তুমি আগে খাও, তারপর আমি খাবো। ওকে। ওকে বাই। এই শোনো। কি? পাগল একটা। পাগলি। শান্ত গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে বিকালের দিকে সবার রিকোয়েস্টে এনির কাজিনদের সাথে শান্ত বের হয়ে যায়। সবাই যখন হাসছে আর হাসাহাসি করতেছে, তখন এনি গিয়ে শান্তর হাত ধরে হাঁটা শুরু করছে। শান্ত তখন এনির দিকে তাকায়, তখন এনি বুঝতে পারে যে শান্তর ইচ্ছা নাই। তাও এনি শান্তর হাত ধরে হাঁটছে আর চারিদিকটা প্রকৃতি দেখছে। এনির ফুফাতো ভাইয়ের বউসাও তাদের সাথে বের হয়। হঠাৎ শান্তকে বলে, শান্ত ভাই, এই পর্যন্ত কতবার হয়েছে? কি কতবার হয়েছে? বোঝে না নাকি? স্পষ্ট করে বলেন। আরো স্পষ্ট করে বলবো? না, বলা লাগবে না। আচ্ছা, আজ রাতে কতবার হয়েছে? আরে কি কতবার হয়েছে? কিরে, ইনি কতবার হয়েছে? রাতে 2 বার হয়েছে। এখন চুপ করো। তখন সবাই হাসাহাসি শুরু করছে। এসবের মাঝে জুইয়ের ফোন আসে। শান্ত মোবাইল হাতে নেওয়ার পরে এনি উকি দিয়ে দেখে জুই। দেখি তো মোবাইলটা এখানে দাও। বলি এনি মোবাইলটা নিয়ে এনির কাছে রাখে। তারা সবাই ঘোরাঘুরি করে সন্ধ্যার দিকে সবাই বাসায় ফেরে। শান্ত আর এনি তাদের রুমে প্রবেশ করার পর, মোবাইলটা দাও। না, দিব না। মানে কি? মানে খুব সোজা, মোবাইল দিব না। যখন কোনো জায়গায় ফোন দিবা তখন আমার মোবাইল নিয়ে কল দিও। বলছি মোবাইলটা দিতে। না, দিব না। শান্ত যখন এনির হাত থেকে জোর করে নিতে যাচ্ছে, এনি মোবাইলটা ফ্লোরে ফেলে দেয়। ফ্লোরে ফেলার সাথে সাথেই মোবাইলের ডিসপ্লেটা কয়েক জায়গা দিয়ে ভেঙে যায়। শান্ত তখন মোবাইলটা নিচ থেকে উঠিয়ে দেখে ডিসপ্লেটা ভেঙে গেছে। শান্ত এনির দিকে চেয়ে, যা করো ভালোই করো। বলি শান্ত এনির কাছ থেকে চলে যায়। এনি জুই ও শান্তর মাঝে এভাবেই কয়েকদিন চলার পরে পরীক্ষা চলে আসে। শান্ত তখন পড়ালেখায় মন দেয়। পরীক্ষা শেষের পূর্বের মতো শান্ত ভার্সিটির প্রথমবার। পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই ব্যাংকের ম্যানেজার পদের একটা পরীক্ষা আসে। শান্ত এটাতেও অ্যাপ্লাই করার পরে শান্ত পরীক্ষা দিয়ে এটাতেও পাশ করে। এই খবর শুনে সবাই খুশি হয়। জুই একদিন শান্তকে ডেকে একসাথে মিট করে। তাদের মিট হওয়ার সাথে সাথেই শান্ত জুইকে দেখতে পেয়ে চোখের পানি ছেড়ে দেয়, কারণ জুই আগের মতো নেই। জুই আগে যেভাবে হাসতো এখন সেভাবে হাসে না। আগে চোখে কাজল দিয়ে নীল বোরখায় নীল হিজাব পরে আসতো, কিন্তু এখন চোখে আর কাজল লাগে না। রাত জাগতে জাগতে চোখে নিচে কালো দাগ তুলে ফেলেছে। জুই শান্তকে দেখে চোখ দিয়ে নন স্টপ পানি ফেলতে থাকে। জুই, এখন আর কান্না করতে হবে না। তোমার শান্ত ভালো একটা চাকরি পেয়ে গেছে। এই কয়েকদিনের মধ্যে তোমাকে আমি ঘরে তুলবই। অপেক্ষায় এতদিন বেঁচে আছি। চলো। কোথায়? রেস্টুরেন্টে যাব। কেন? আগে আসো, তারপর বইলো কেন। রেস্টুরেন্ট থেকে তো এটাই ভালো। ভালো সেটা জানি, কিন্তু এখন আমার সাথে আসো। বলেই জুইকে শান্ত রেস্টুরেন্টে নিয়ে যায়। শান্ত রেস্টুরেন্টে ঢুকে কিছু অর্ডার করে। ওইটার খাবার দিয়ে যাওয়ার পরে শান্ত নিজ হাতে জুইকে মুখে বাড়িয়ে দেয়। জুই তা দেখে কান্না করে দেয়। আরে কান্না করে কেন, খেয়ে নাও বলছি। এভাবে সারা জীবন খাওয়াতে পারবা? ইনশাল্লাহ পারবো। যদি না পারো তাহলে কিন্তু আমার মরা। কথা শেষ না করতে করতেই শান্ত হাত দিয়ে কিছু খাবার মুখে ঢুকিয়ে দেয়। আর এসব বলবা? তাহলে খবর আছে, বলে দিলাম। এভাবে তারা আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে শান্ত জুইকে নিজের সাথে করে নিয়ে বাসায় দিয়ে আসে। শান্ত বাসায় আসার পরে এনি শান্তকে পেছন থেকে জড়িয়ে ধরে পিঠে উঠে কানে হালকা করে কামড় দেয়। কি করছো এসব? ছাড়ো বলছি। না, ছাড়বো না। না চাইলে কিন্তু খারাপ হবে। ছাড়বো না। কি করবা করো।
বলে আরো শক্ত করে জড়িয়ে ধরে। শান্ত তখন জোর করে নিজেকে ছাড়িয়ে নেয়। রুমে আসো, তোমার সাথে কথা আছে। আমি কি কিছু ভুল শুনতেছি? না, ভুল না। ও, আমি তো মনে করছিলাম কোনো স্বপ্ন বুঝি দেখতেছি। এসব মনে হলো কেন? তুমি আমাকে রুমে ডেকে নিয়ে কথা বললা তাই। ও, রুমে আসো। বলেই শান্ত রুমে চলে যায়। কতক্ষণ পরে এনি রুমে আসে। কি বলবা বলো? এখন কিছু কথা বলবো। কি বলবা বলো। প্রশ্নগুলো একটু কঠিন হতে পারে। আরে আগে করো তো। তুমি আমাকে কি দেখে লাভ করছো? এখন এসব জানার কি আছে? যা বলছি তাই বলো। তোমাকে দেখে তোমার প্রেমে পড়ছি। প্রেমে পড়ার কারণটা কি? এনি তখন চুপ হয়ে যায়। আমি তোমার কারণটা বলে দেই। তুমি আমাকে নিজে মন থেকে কখনোই ভালোবাসেনি। ভালোবেসেছ শুধু জুয়ের উপর প্রতিশোধ নিতে, ঠিক কি না? এনি তখন চুপ হয়ে যায়। যা বলেছি তার উত্তর দাও। এখন তো তোমাকে সত্যিই ভালোবাসি। এটা সত্যিকারের ভালোবাসা না। তো কি? তুমি ফেক লাভার। কিভাবে? কারণ তুমি একজনের উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে ভালোবেসেছ। এসব বাদ দাও না। কেন বাদ দিব? আচ্ছা, জুয়ের কি তোমাদের কোনো অংশ কম আছে? না। তাহলে তুমি আমার সাথে এমনটা কেন করলে? তুমি কি ইদানিং জুইকে দেখেছ? না। তা দেখবে কেমনে? জুই তোমার কি হয়? শত্রু, তাই না? চুপ হয়ে আছে। চুপ হয়ে আছো কেন? জুই তো তোমাকে প্রথম দিনে বলেছিল আমাকে তুমি পছন্দ করো কি না। কেউ তখন জুইয়ের সাথে বলছিলা কাজের ছেলেকে পছন্দ করব বলে অনেক হাসি তামাশা করেছ। আর তাই ও আমাকে ভালোবেসেছে। আর তাই তুমি জুইয়ের উপর প্রতিশোধ নিতে গেছো। আচ্ছা শোনো, জুই কি কখনো তোমার কোনো উপকার করেনি? হ্যাঁ করছে। উপকার কতবার করেছে? অনেকবার। আর তোমার অনিচ্ছার কাজ কয়টা করেছে? একটা। সেটা হলো তোমার কথার অবাধ্য হয়ে আমাকে ভালোবেসেছিল, রাইট? হুম। জুই তোমাকে অনেকগুলো উপকার করেছে আর তোমার কথার অমান্য করেছে একবার। তুমি একবার অন্যায় করার জন্য প্রতিশোধ নিয়ে নিচ্ছ। আর এতদিনে উপকার করার কি প্রতিদান দিচ্ছ? এনি এসব কথা শুনে শান্ত থেকে অবাক চোখে তাকায়। জুইকে এখন দেখলে চিনতে পারবে? বলেই শান্ত এনির সামনে কান্না করে দেয়। শান্তর মোবাইলে তখন একটা ফোন আসে। মোবাইল বের করে দেখে জুইয়ের নাম্বার থেকে ফোন আসছে। শান্ত মোবাইল রিসিভ করার সাথে সাথে কে একজন বলে, ভাইয়া তাড়াতাড়ি সদর হসপিটালে এসো। বলেই ফোন কেটে দেয়। শান্ত বুঝতে পারে তখন পাগলের মতো হয়ে যায়। তোর কারণে জুয়ের এমনটা হয়েছে। যদি আমার জুয়ের কিছু হয় তাহলে আমি তোকে মেরেই ফেলবো। বলেই শান্ত তাড়াতাড়ি হসপিটালের উদ্দেশ্যে বের হয়ে যায়। এদিকে এনিও নিজে সবকিছু বুঝতে পেরে নিজেই নিজের প্রতি ঘৃণা জন্মাচ্ছে। এনি হসপিটালের উদ্দেশ্যে বের হয়ে যায়। শান্ত হসপিটালে গিয়ে দেখে জুয়ের বাবা ডক্টরের সাথে কথা বলতেছে। শান্তও তাদের মাঝে যায়। আসাদ সাহেব, আপনার মেয়ের রক্তের গ্রুপ এবি পজিটিভ। রক্ত তাড়াতাড়ি সংগ্রহ করুন, না হলে খারাপ কিছু করতে পারে। ডক্টর সাহেব, রক্তের গ্রুপ কি? এবি পজিটিভ। আমার এবি পজিটিভ। আমি রক্ত দিব? একজন মানুষ দিয়ে রক্ত হবে না, মানে? 3 ব্যাগ লাগবে। আমার থেকে রক্ত নিন, আমি দিব। সরি স্যার, আমরা পারবো না। কেন পারবেন না? একজন রোগীর জন্য আরেকজন মারতে পারি না। আর নিন বলছি। আমরা পারবো না। তার রক্ত কি এখন আপনার বাবা দিবে? আমি বলছি আমার রক্ত নেন। এর থেকে একটু বেশি বুঝবেন না। তাহলে এখানে একটা স্বাক্ষর করেন। শান্ত তখন স্বাক্ষর করে। জুয়ের বাবা মা শান্ত থেকে আনমানিয়ে চেয়ে আছে আর চোখের পানি ফেলছে। শান্ত সবকিছু করে রক্ত দেওয়ার জন্য রুমে ঢোকে। এই রুমে ঢুকে কেবিনে দেখতে পায় জুই লম্বা হয়ে শুয়ে আছে আর নাকে মুখে অক্সিজেন লাগিয়ে রাখছে। জুয়ের এমন পরিস্থিতি দেখে শান্ত চোখে পানি চলে আসে। শান্ত অস্ফুট শব্দে বলে, এই জুই দেখো, আমি এসে গেছি। বলেই ঠোঁট বাঁকিয়ে কান্না করে দেয়। শান্তর খুব ইচ্ছে হচ্ছে জুয়ের মাথায় হাত বুলিয়ে দিতে। ডাক্তার সাহেব এসে শান্তর শরীর থেকে রক্ত নিতে থাকে। শান্ত শরীর থেকে 3 ব্যাগ রক্ত নেওয়ার পরে আল্লাহর রহমতে তার শরীরে সবকিছু এখনো ঠিকঠাক আছে। রক্ত নেওয়ার পরে শান্তকে কতক্ষণ শুয়ে থাকতে বলে। ওদিকে জুয়ের অপারেশন কাজ চলছে। শান্ত শুয়ে শুয়ে, আল্লাহ, ছোটবেলায় মা বাবাকে আমার কাছ থেকে নিয়ে গেছো। আপন বলতে 2-3টা মানুষই ছিল। আল্লাহ, তুমি আমার কাছ থেকে জুইকে নিও না। জুইকে ছাড়া আমি থাকতে পারবো না। এসব মনে মনে বলে চোখ ভিজিয়ে ফেলে। শান্ত কেবিন থেকে উঠে বাইরে গিয়ে দেখে এনি বিষণ্ণ মনে বসে আছে। এনি শান্তকে দেখে দৌড়ে ওর কাছে আসে। জুই এখন কেমন আছে? অপারেশন থিয়েটারে আছে, আর বাকিটা আল্লাহ জানে। এমন সময় ডাক্তার বের হয়। ডাক্তার সাহেব, এখন কি অবস্থা? আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় নাই। তখন সবার মুখে অদ্ভুত একটা হাসির আভা ফুটে ওঠে। শান্ত ডাক্তারকে গিয়ে জড়িয়ে ধরে কান্না করে দেয়।
থ্যাঙ্কস ডাক্তার। ওয়েলকাম। এখন কি দেখা করা যাবে? না, 7 থেকে 8 ঘন্টা পরে দেখা করতে পারেন। ওকে। রাত 11টার দিকে জুয়ের জ্ঞান ফিরে। প্রথম ওর মা বাবা দেখা করে, তারপর শান্ত যায়। শান্ত যাওয়ার পরে জুয়ের চোখ দিয়ে পানি ছেড়ে দেয়। শান্ত গিয়ে জুয়ের মাথার কাছে বসে কপালে হাত দিয়ে, কেমন লাগছে? হুম, ভালো। নিজের শরীরের কোনো যত্ন নেও না কেন? যে শরীরে খেয়াল রাখার কথা সেই তো কাছে নেই। কে বলেছে কাছে নাই? এই তো আমি। বলে জুয়ের কপালে চুমু খায়। তখন এনি রুমে প্রবেশ করে। এনি এসে জুয়ের পাশে এসে বসে, হাউ মাউ করে কান্না করে দেয়। জুই বোন, আমাকে মাফ করে দিস। আমি কেন এমন হয়ে গেছিলাম আমি নিজেই জানি না। বলেই কান্না করতে থাকে। আরে কি করছিস কি? আমি খুব খারাপ, তাই না রে? যে মেয়েটার সাথে আমি ক্লাস 1 থেকে পড়ালেখা করি তার সাথে কিভাবে এসব করলাম। জুই, আমাকে ক্ষমা করে দে। আর এসব কি করছিস? আমি না তোর বেস্ট। শান্ত তোকে খুব ভালোবাসে। এতদিন ওর সাথে থাকছি ঠিকই, কিন্তু একদিনও বিছানা শেয়ার করা হয় নাই। এই শান্ত শোন, জুইরে কিন্তু অনেক অনেক ভালোবাসবি, আর এই বছরের মধ্যে প্রেগনেন্ট বানাবি। বলে এনি দাঁড়িয়ে যায়। আর এই শান্ত, এখন অন্তত একটা হাসি দে। তোর হাসি মুখ অনেক দিন দেখা হয় না। শান্ত তাকে মুচকি এসে কান্না করে দেয়। অপরদিকে জুয়েরও একই অবস্থা। শান্ত তখন জুইকে জড়িয়ে ধরে ঠোঁটে কতগুলো কিস করে দেয়। এডি রাস্তায় বের হয়ে ল্যাম্প পোস্টের আলোতে হাঁটতে থাকে আর ভাবতে থাকে। আমি তো শান্তকে প্রথম ভালোবেসে বিয়ে করিনি। জুয়ের সাথে রাগারাগি করে এসব হয়ে গেছে, কিন্তু এখন তো সত্যি শান্তকে ভালোবাসতাম। থাক, ভালোবাসলে কি সবাইকে পেতে হবে এমন কোনো কথা আছে নাকি? আমি না হয় আমার বেস্টুটার দিকে তাকিয়ে একটু স্যাক্রিফাইস করলাম। আল্লাহ, তুমি তাদের সুখে রাখো। বলে এনি ল্যাম্পপোস্টের আলোতে হাঁটতে থাকে। 15 দিন পরে দুই পরিবারের সম্মতি নিয়ে বিয়ে ঠিক হয়। বিয়ে করে জুইকে নিয়ে এনিদের বাসায় আসে। এনির মা বাবাকে সালাম করে এনির দিকে চেয়ে সামনে আসতে বলে। এনি এসে জুইকে ধরে বাসরুমে নিয়ে যায়। সব ঝামেলা শেষ হওয়ার পরে রাত 11:30 দিকে শান্ত রুমে গিয়ে দেখে জুইয়ের সাথে এনি হেসে হেসে গল্প করতেছে। শান্ত যাওয়ার পরে এনি দাঁড়িয়ে যায়। তোদের দুজনকে বেশ মানিয়েছে। সারা জীবন এভাবে থাকিস। শুভরাত্রি। বলে